গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি ভালো আছে সবাই, আর আমরাও ভালো আছি। আর এখন বাজে সকাল 10টা। তো একাই আছি ঘরে, মানে বিকাশের মর্নিং শিফটই চলছে, মানে এসে থেকে এখানে আসার পর থেকে মর্নিং শিফটই চলছে কন্টিনিউয়াস। তো সকালবেলা ও তো এমনি টিফিন খেয়ে চলে যায়, আর রান্না বান্না একটু পরে আমি করি, তো এখন করব। আর কয়েকদিন ধরে মানে এত বৃষ্টি হচ্ছে, আসার মানে 3-4 দিন পর থেকে শুরু হয়ে গেছে বৃষ্টি, প্রচুর বৃষ্টি মানে। তবে এই কদিন আজকে ওয়েদারটাও একটুখানি ভালো আছে, খুব বেশি রোদ নেই, তবে বৃষ্টিটা হয়নি আর কি। তো মাথায় একটা চুলটাও শ্যাম্পু করা হয়নি অনেকদিন, তো ভালো আজ একটু শ্যাম্পু করবো। চুলটা তেলও মেখেছি কালকে একটু। তো চলো, তারপরে রান্না বান্না করবো, আর একটুখানি কাজ করছিলাম, ওই জুয়েলারি তৈরি কাজ করছিলাম। তো চলো ব্লগটা স্টার্ট করছি, আর দেখতে থাকো ব্লগটা। সত্যি কথা বলতে কি, এই হেয়ার ড্রায়ার দিয়ে চুল যে শুকনো করতে হয় এরকম কিন্তু নয়। আমি এটা বিয়ের আগে কিনেছিলাম, কারণ তখন ভেবেছিলাম হয়তো লাগতে পারে, তো সেই জন্য কেনা। তো তারপরে আর এটা ইউজও করা হয়নি। আর এখানে যেহেতু সারাক্ষণই বৃষ্টি হচ্ছে, তো চুল যে এমনি শুকোবে সেরকমও কোনো ব্যাপার নেই। তো এখানে আমাকে হেয়ার ড্রায়ার লাগবেই, মানে একটা অতি গুরুত্বপূর্ণ জিনিস আর কি, চুল যেদিনকে শ্যাম্পু করবো শুকানোর জন্য। তো আমি এখন রান্না করতে যাব, তো ওই জন্য চুলটা মোটামুটি একটুখানি শুকিয়ে নিয়েছি, পুরোপুরি না শুকনো হলে হবে, নাহলে চুলটা খুলে রাখলে রান্না করতে অসুবিধা হয়, তো ওই জন্য একটুখানি শুকিয়ে নিলাম। দেখো, আমি চান করতে যাওয়ার আগে হচ্ছে যেখানে সব সবজি টবজি গুঁটো দিয়ে গেছিলাম, এখানে হচ্ছে এটা আলু কচু দিয়ে একটা মাছের ঝাল হবে, করলা ভাজা হবে, আর যে কুমড়ো আলু ছোলা, আর এই যে মাছ কালকে বিকেলবেলা বিকেল মাছ নিয়ে এসেছিলো, কালকে দুটো ভাজা খাওয়া হয়েছে, আর এই যে আছে এখনও আর এই যে আছে এখনও 5 পিস আছে। তো এইটা মাছের ঝাল হবে, আর এই কুমড়োর ঘন্টতে একটু মাছের মাথা দেবো। তো চলো রান্না স্টার্ট করি। তো আমার রান্না মোটামুটি কমপ্লিট। এই যে এটা মাছের ঝাল, করলা ভাজা করেছি, কুমড়ো দিয়ে আলু দিয়ে, আর মাছের এই দুটো মাথা এতে ভেঙে দিয়েছি, যেটা ঘন্ট মতন ছোলা দিয়ে। আর এখানে ইন্ডাকশানে হচ্ছে যে ভাতটা বসিয়েছি, ভাতটা নামিয়ে দিলে হয়ে যাবে। ওই এসছে। তো কয়েকদিন আগে ফ্লিপকার্টে একটা জিনিস অর্ডার করেছিলাম, তো এটা এক্ষুনি এলো, এই যে। তো কি সেটা তোমাদের সঙ্গে দেখি আনবক্সিং করব। চলো, এই যে মধ্যে করে মানে এই বক্সটার ভেতরে এটা ছিল আর কি, তো এটা খোলা হয়ে গেছে। নতুন সংসার যেহেতু, ওই জন্য টুকটাক করে জিনিস অর্ডার করতে হবে, অনেক কিছুই কেনাকাটার আছে, আস্তে আস্তে করে সব কিছু হবে। ভালো প্যাকেটটা একদম করবো, ওইটা খোলা আছে দিকে। এইটা কোনো দিকটা কেটে দিয়েছে, তাই না হলে কিন্তু এটা ভালো প্যাকেট ছিল। ওই
ওইটা কোথায় থাকবে গো? ওটা চামচ টামচ রাখার জন্য ওটা। এমনি এইখানটা এখানে সেট হবে না। না না ওটা সেইভাবে তো যাই হোক। কিছুটা ব্যাপার। হ্যাঁ এটা হচ্ছে যে ওই বাসন টাসন ধুয়ে রাখার জন্য আর কি। ওখানেই সেট হবে, বাসন ধুয়ে রাখার জন্য। স্টেনলেস স্টিল। হ্যাঁ ভালো জিনিসটা, বেশ ভারীও আছে আর কোয়ালিটিটাও বেশ সুন্দর। নিচেরটা খুলে দেখো। মানে জল ঝরার পরে জলটাকে মিক্সটা দিয়ে। হ্যাঁ ভালো জিনিসটা বেশ। জলটা এতে ঝরে পড়লে তারপরে জলটা ফেলে দিতে হবে। ভালো তো, যেদিক যেখানে রাখা হবে জলও নিচে পড়বে না, কিছু না, ভালো জিনিসটা। আর এইটা হচ্ছে কি চামচ টামচ খুন্তি খুন্তি রাখা যায়, এটাই হচ্ছে জিনিস। আর এইগুলো তো সব রাখা যাবে জিনিসপত্র, খুন্তিগুলো তো ভালো জিনিসটা। কত দাম পড়লো? তো বেশ ভারীও আছে। কত নিলে জানো? এটা 1299 টাকা নিয়েছে। ফ্রি ডেলিভারি ছিল, কোনো চার্জ নেই। হ্যান্ডেলিং চার্জ 5 টাকা। হ্যাঁ এখন তো নেয়, মানে ক্যাশ অন ডেলিভারি করলে তখন দিতে হয় আর কি, 5 টাকা করে দিতে হয়। ভালো জিনিসটা। আর এটার লিঙ্কটা আমি দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, তোমরা যদি কেউ নিতে চাও দেখতে পারো সেখান থেকে। তো ভালোই বেশ জিনিসটা, দেখা আছে স্টেনলেস স্টিল। আর খুব একটা ছোট তাও না, বেশ বড়ই, অনেকগুলোই বাসন ধরবে। তো চলো, এটা স্পেসিফিকেশন ছিল। ও ঠিক আছে, ও তো লিংকটা দিলে ওখানে দেখা যাবে। ওখান থেকে স্পেসিফিকেশন ওখানে থেকে পেয়ে যাবে কত বাই কত। ঠিক আছে চলো, নতুন জিনিস এলো, ঘরের নতুন সদস্য।